সব মানে আওয়ামী লীগের লোকজনকে ডাকতেছে তুমি আসো, সব দলই আসলে আওয়ামী লীগ কোন দিকে যাবে? বিএনপিতে যাবে, জামায়াতে যাবে, না জাতীয় পার্টি যাবে? সবাই আওয়ামী লীগকে নিয়ে টানাটানি করছে কেন? কারণ এই যে জরিপগুলি হয়েছে না, এই জরিপের মধ্যে আপনি দেখবেন অধিকাংশ জরিপে 50% বেশি ভোটার হয় বলেছে তারা কাকে ভোট দিবে বলবে না, অথবা তারা বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দিবে, অথবা বলেছে যে তারা এখনো পর্যন্ত ডিসাইড করে নাই। একদল বলেছে বলবো না, একদল বলেছে ডিসাইড করি না, আর একদল বলেছে আওয়ামী লীগকে ভোট দিবে। এবং আওয়ামী লীগের পার্সেন্টেজ খুব একটা কম না। সাধারণত এই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে 2-3% ভোটারও যদি উল্টো দিকে ঘুরে তাহলে কিন্তু ভোটের ডিসিশন চেঞ্জ হয়। বাংলাদেশের অতীতের যেগুলি ভালো নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি, সেই সব জায়গাতে আমরা দেখেছি 500 থেকে 5000 ভোটের মধ্যে অধিকাংশ সিট ডিসাইডেড হয়েছে। অল্প কিছু সিটে অনেক বড় ভোটার ডিফারেন্স হয়। তাহলে আপনি চিন্তা করলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগের ভোটার একটা বড় ফ্যাক্টর কিন্তু এই নির্বাচনে। তারা যদি ভোট কেন্দ্রে আসতে পারে এবং এসে ভোট দেয়, তারা যাদেরকে ভোট দিবে তাদের জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখন তারা কি সংঘবদ্ধভাবে ভোট দিবে নাকি তারা ব্যক্তির সিদ্ধান্তে ভোট দিবে, এইটা তো ডিসাইডেড না। তারা কি কোনোখান থেকে আদেশ আসলে দিবে, তা তো না। ফলে এই জায়গাতে একটা ধোঁয়াশা আছে, এবং যে কারণে যারা পলিটিশিয়ান, যারা রাজনীতি করে, তারা কিন্তু এই ভোটটাকে নিজের জায়গায় নেওয়ার চেষ্টা করছে ব্যক্তিগত জনপ্রিয়তা অথবা ব্যক্তিগত বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে। বাংলাদেশের রাজনীতি যেখানেই যাক, মনে করেন যে পটিয়াতে এটা হবে না, আমি আছি ভাই, এটা বলার চেষ্টা করছে। হাতিয়ায় আমরা বলতে পারি, ধরেন হাতিয়াতে হবে না, পটিয়াতে হবে না, কিংবা ধরেন দেলদুয়ারে হবে না। আমি কোনো র্যান্ডমলি বলছি, ওই জায়গাতে এগুলো বলা হয়েছে, ব্যাপারটা সেটা না। এটা তারা কেন করছেন? কারণ তারা জানেন যে লোকালি ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে হয়তো এই ধরনের ভোট আছে, এবং তারা বলার চেষ্টা করছেন যে আমাদের কাছে যদি আসো তাহলে তোমাদের ঘর বাড়ি ভাঙবে না, তোমাদেরকে ভুয়া মামলা দিবে না, তোমাদেরকে জেলখানায় যদি আটকে থাকে, যারা অন্যায়ভাবে আটকে আছো ছাড়িয়ে আনবে, এগুলো বলার চেষ্টা করছেন। কিন্তু আমার কাছে উল্টা প্রশ্ন, এই যে বেইনসাফি কাজগুলি করা হয়েছে, এগুলো তারা হতে দিয়েছেন কেন? যারা এটা হতে দিয়েছে তারা যদি বলে আমরা জিতলে হতে দিব না, তাহলে বিশ্বাস করার কোনো কারণ নাই। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? যে এটা করবে সে আগেই করতো, সেটা বিএনপি হলেও করতো, আওয়ামী লীগ হলেও করতো, জামাত হলেও করতো। যার এই আচরণ করার কথা যে নিজের এলাকায় সে ভুয়া মামলা হতে দিবে না, বা ভুয়া মামলা হলে পরে তাকে বের করে আনবে, তাইলে এই গত 18 মাসে সে তদবির করে তাদেরকে বের করে আনতো। আমাকে জিতালে পরে আমি তোমাকে বের করে নিয়ে আসবো, এর মানে হচ্ছে জিতলে পরে উনি ক্ষমতা এক্সারসাইজ করবেন। আমরা তো ক্ষমতা এক্সারসাইজ করা কোনো নেতাকে আগামীতে দেখতে চাই না। আইনকে আইনের গতিতে চলতে দিবেন। ভুয়া মামলা যদি ভুয়া হয় ওইখানে নাক গলাবেন না, ভুয়া তো ভুয়া প্রমাণিত হবে। অথবা আপনি বলবেন আমি জিতি বা হারি, ভুয়া মামলা তুলে নেওয়ার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। গুড সামারিটান বা সৎ নাগরিক বা সৎ ব্যক্তির কাজ কি? আপনি আওয়ামী লীগ, বিএনপি, না জামাত, না জাতীয় পার্টি দেখার কথা না। আপনার নামে যদি একটা মিথ্যা বলা হয়, আপনাকে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, আপনি বলবেন যে এটা মিথ্যা, এবং এই মিথ্যার বিরুদ্ধে আপনি অবস্থান নেবেন। সেটা না করে আপনি কি বলছেন জানেন? এই বিষয়টাকে ভোটের একটা বার্গেনিং পয়েন্ট হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন, যে আমাকে জিতাও তাহলে তোমাদেরকে বাড়িতে নিয়ে আসবো, আর আমাকে যদি না জিতাও তাহলে কিন্তু কি হবে আমি জানি না। কেন আপনি জানবেন না? আপনি এলাকা থাকবেন না নেতা ভাই, আপনি এলাকার মানুষ না? আপনার লোকের উপর যদি অন্যায় নির্যাতন হয় আপনি সেটা প্রিভেন্ট করতে যাবেন না? না আমাকে ভোট দিলে আগে আমারে জিতাও, এই আগে আমারে জিতাও পলিসির থেকে আমাদের এই রাজনীতিকে বের হয়ে আসতে হবে। সেটা যদি না আসে তাহলে এই সমস্ত যে ঐক্য হচ্ছে না, এগুলো একটা আদর্শিক ঐক্য না, এগুলো সম্পূর্ণভাবে লোভের ঐক্য, লাভের ঐক্য। এগুলো সব হচ্ছে নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করার লক্ষ্য ঐক্য। সরকারই কি আসলে মানে যেতে হবেই যদি দেশের ভালো করতে হয়? মোটেও না। আপনি যদি রাইট পয়েন্টে কথা বলেন তাহলে দেশের ভালো হয়। না জিতলেও তো আপনি বিরোধী দল। আপনি যদি সরকারে যেতে না পারেন, আপনি না জিতেন, এবং আপনি যদি হেরেই যান, সব আসনে হেরে গেলেন মনে করেন, তাহলে কি আপনি বিরোধী দল না? আপনি রাজপথের বিরোধী দল। এবং সেই জায়গাতে যে দলটা স্ট্রংলি অবস্থান নিতে পারবে, আমি মনে করি সেই রকম দলই ভবিষ্যতে বিরোধী দলে হয়তো কেউ যেতে চায় না, এটি হচ্ছে সবচেয়ে বাস্তব কথা। কারণ ভাই এমপি হতে চায় সবাই, বিরোধী টিরোধীর ব্যাপার না। সবাই এমপি হতে চায় কেন জানেন? এই লাইসেন্স, পারমিট, এইটা সেইটা টাকা খরচ করে ইলেকশন করে, সেই টাকাটা তুলে আনার ব্যবস্থা। আপনি আমাকে আরেকটা প্রশ্নের উত্তর ভবিষ্যতে কোন একটা জায়গায় দিয়ে দেবেন, এটা বলে আমি শেষ করি। এই যে হলফনামা এবং বিভিন্ন যে ইনকামের ঘোষণা দেওয়া হয়েছে, আমি জাকিরকেই বলছি, কোন একটা অনুষ্ঠানে আপনি আলোচনাটা করেন, সেটা হচ্ছে এই যে এত হলফনামা, ইনকামের স্টেটমেন্ট বা কার কয় লাখ টাকা বলা হয়েছে, আপনি মনে করেন এগুলো সত্য?